আসসালামু আলাইকুম। আয়েশা হেলথি কিচেন থেকে ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের এই মাছটি হচ্ছে বাচা মাছ। মাছটা খুব বেশি বড় না, 1 বিঘা সমান, কিন্তু এই মাছটা কিন্তু খুব সুস্বাদু এবং আমার খুব প্রিয় একটা মাছ এটা। আজকে এটা শেফালি কষা কষা করে রান্না করবে। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছে এবং কড়াইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছে। এখানে তেজপাতা দিয়ে দিল শুরুতেই, এরপর এখানে দিয়ে দিবে জিরার ফোড়ন। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। সাথে এখানে 2-1 ফালি কাঁচামরিচ আছে। এখন একটু লবণও দিয়ে দিচ্ছে আর পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিবে। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিবে। এখন এখানে রসুনের পেস্ট দিয়ে দিল 1/2 টিস্পুন। রসুনটা আর পেঁয়াজটা একসাথে তেলের মধ্যে ভেজে নিবে। এখন এখানে একটু পানি দিয়ে নিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আদা বাটা দিয়ে দিবে। দাও আদা বাটা দাও। কম, এত না, ছোট মাছ তো আদা রসুন বেশি দিলে মজা লাগবে না, আরো কম। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। একদম 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছে, খুবই কম, আধা চামচেরও কম কিন্তু আদা বাটা। এখন এটাকে ভালো করে একটু জাল করে নিবে। তারপর এখানে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিবে। কতটুকু দেখি? 1/2 টিস্পুন, মানে চামচের আধা চামচ ধনিয়ার গুঁড়ো দিল। তারপর হলুদের গুঁড়ো দাও, লাগবেই। আধা চামচ হলুদের গুঁড়ো দিল। মরিচের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছে। জিরা দিবা না? না, একটু দিবা না? ও, আগাম দিচ্ছ, আচ্ছা। এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, দেখুন সুন্দর। আর একটু পানি দেওয়া সাথে, আর একটু পানি দিলে আটা হবে। হ্যাঁ, কষানিটা সুন্দর হবে। মাছের ইয়াটা অল্প একটু পানি দাও, ইয়া হবে। হ্যাঁ, এখন এটা একটু কষানো হোক, তারপরে হ্যাঁ এখন কষা কষা হয়েছে। এখন মাছ দিয়ে দাও, দাও দাও। লবণ সমস্যা কি? একটু হলুদ দিয়ে বা লবণের লেবু দিয়ে রস দিয়ে ধুয়ে নিলে মাছ খুব সুন্দর হয়। মনে হয় যেন এখনই নদী থেকে তুলে নেওয়া হয়েছে। দেখি কি অবস্থা সে বলে। ও, এখন কষানো হয়ে গেছে না? এখন একটু পানি দিয়ে দিবা। দাও। বাটিতে কেন? মগ নাই? ধনিয়া পাতা তো দিবা। হ্যাঁ, না ওগুলা দিও না, এমনি আমাদের গাছের গুলা দাও। আরো অনেক ও আছে, আচ্ছা ওগুলোও দাও, আবার একটু টাটকাও দিও। তেজপাতা ইয়ে করো। আর একটু পানি দিবে না? না, এতটুকু থাকবে। আর একটু পানি দাও, অল্প। ওকে, আর দিও না। আর এদিকে মাছটা হতে হতে চলুন তারু কি করছে দেখে আসি, কারণ আজকে তালের পায়েস রান্না করব, তাই নারকেল পাড়তে চলে গিয়েছে তারু। এই যে এখানে কাশি চেষ্টা করছে অনেকক্ষণ, সে কোনোভাবেই পারতেছে না। আর আসলে এভাবে কোটা দিয়ে নারকেল পাড়ার কোনো নিয়ম নাই, গাছে হাফ অন্তত উঠতে হয়, তারপর এভাবে কোটা দিয়ে পারতে হয়, কিংবা একদম উপরে উঠে পারে। কিন্তু আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তাই আজকে এই বাঁশ দিয়ে ওরা চেষ্টা করছে। তবে তারও এই ব্যাপারে খুবই এক্সপার্ট। আর গাছ যখন বৃষ্টিতে ভিজে পিছলে থাকে তখন কিন্তু কোনোভাবে ওঠা সম্ভব না। দুইটাই গাছ জ্বালাই গেছে দেখি, তাহলে কিভাবে হবে? নারকেল হবে না এটার মধ্যে? তাই না? তাহলে বুইনা দিয়ে তুমি নিবা একটা। আচ্ছা, আরেকটা ওই দিক দিয়ে বুইনা রাখো, ওই দিকে। ও আচ্ছা, তাই না? ওই দিকে, ওই যে আমাদের কলা বাগান আছে না, ওই দিকে বুইনা রাখো।
ওই সাইড বুনবা নাই খাবে তারও এই ব্যাপারে একদম এক্সপার্ট, এক গুতার সাথে সাথে তারও হইলো এক্সপার্ট বেশি মনে হয় না? ওহো, এটাও গাছ হয়ে গেছে না? এতদিন পারো নাই কেন? দেখো সব যাবে, গাছ জ্বালাই গেছে গাছের মধ্যেই, নারকেল হয়ে আবার দেখো, দেখুন এখানে নারকেল হয়ে আবার একদম গাছ হয়ে গেছে গাছের। দেখছো কবে পাইকে গেছে, তোমরা নামাও না। এখান থেকে তোমরা আবার নিয়ে বাড়িতে বুনো, আমাদের তো অনেক আছে। তারপরে তোমরা আবার আমাদের কাছে ডাব নারকেল বিক্রি করবা, তাই না? হ্যাঁ, গাছের মধ্যে হয়েছে তো এটা ভালো হবে, তাই না? জানি না, তবে তোমাদের রস খেয়ে খেয়ে যাই হোক এটা করো, চারা করো। আমার একটা দরকার, আমি একটা নিজে হাতে বুনবো। এই বড়টা আমি নিব। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা আমি নিব। আর ওগুলা তো তোমরা নেও, নিয়ে যা যা বাড়িতে বুনো আমাদের কাছে আবার বিক্রি করো হইলে। ভালো, রস খেয়ে খেয়ে বড় হয়েছে তো। সবগুলা গাছ হয়ে গেছে। আর ওইটা কথা দেখি, ওই দুইটাই হয়েছে না? আচ্ছা দাও, দুইটাই দাও তাহলে। ওগুলো পাইরা ফেলাইও, কি করবা, নষ্ট হয়ে যাবে। দেখি নিচে রাখো। এই সবগুলোর মধ্যে দুইটা হইলো না? দেখো দুইটা যদি ভালো থাকে, ভালো থাকবে তো নাকি? ভালো হইব, নাহলে ঢাকায় যাবো। আর কাঁঠাল দুইটা পাইরা দাও আমাকে, কাছে কাঁঠাল আছে। কি অবস্থা শেফালি তোমার? দেখি আমার তরকারি কি অবস্থা দেখি। ও তুমি তো আবার ক্ষেত থেকে ধন্যবাদ উঠাইতে গেছিলা না? মাছ উঠাই দিবা না নাকি? না, আর না, একটু নাড়া দিয়ে নিচের দিকে দিয়ে দাও। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, অনেক সুন্দর হয়েছে। আরো জোর কমবে কিন্তু। কেমন হয়েছে? এখন ধনিয়া পাতা দাও, কারণ এটা তো বিলাতি ধনিয়া পাতা, তো একটু শক্ত আছে। আচ্ছা, লবণটা সব ঠিক আছে, ঝাল ঠিক আছে। এটা আজ খালি একটু ধনিয়া পাতা কাইটা দিয়ে দাও। এটা হচ্ছে বিলাতি সোয়াস, বিলাতি ধনিয়া পাতা। এটা একটু সময় লাগে সিদ্ধ হইতে, এই জন্য একটু আগে দিয়ে দিল। আর জালটা একটু বাড়াই দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ দেখি শেফালি এখন হলো কিনা। ও খুব সুন্দর হয়েছে। আরেকটু জাল হোক, ভালো লাগবে, তাই না? আরেকটু জাল হলে কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। হ্যাঁ, নামিয়ে ফেলো। এই তো হয়ে গেল দারুণ মজার কষা কষা বাঁচা মাছের ঝোল। খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে রান্না করবেন, খুব মজা। বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।